এটা ওটা ভিডিও করতে না স্টিল করতে ভিডিওটা বাবা যাও তাই তাই ভিডিও ভিডিও আমাই না কোনবা মাইব যাও ঢুকি দেখতে বেড়া লাগাইলে এনে মামু তো একটা দিও তো সব নাই পার্টি এজেন্ট যাও ভাই তো ঝামেলা হইল না নাকি পার্টি আর এজেন্ট মইনুল ভাই ওটা দো এত তালি ওটা বিজয় লাগে আমরা ভিডিওগ্রাফি সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা একটা ছবি তুলে অবশ্যই চাচা দো তুমিও দো চাচা দো দো যে আমরা ওখান থেকে গেট চেক করব কোনো মোবাইল বা কোনো কিছু ভিতরে আনা যাইতো না আমরা গেট থেকে আপনাদের করে চেক করে আমরা ভিতরে পাঠাই মোবাইল চেক করলে মোবাইল চেক করে না মোবাইল যে বুটারগুলো আছে সেই বুটারগুলোর কথা বললাম যে কোনো বুটার ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবি না এবং আমরা সেটা চেক করে পাঠাবো না আমরা এজেন্ট ক্লিয়ার করেছি বুটারের কথা বলা মানে আমি বুটার আমি তো আপনার এজেন্ট আছি না ওকে জি ভাই না স্টার্টিং বুট আপনারা ওটা খালি শান্ত এই খাবুয়া দেখা হবে বিজয় হ্যালো একটু আড়াই দো সাইড
একজন এজেন্ট আইছে না ডাকতা আপনারা শিল্পে তাড়াতাড়ি যারা তো সব তো অ্যালার্ট করুন বিক্রি ওদিকে চাও একটুখানি বোর্ডের দিকে ও ও এটা বেড়াতে লাগিয়েছে কই না আজকে আপনারা দেখলাম আমরা যেখানে বাতাস সেটির লগে মৌলভীবাজার ফটোগ্রাফি ফেয়ার সোসাইটির আজকে ত্রিবার্ষিক নির্বাচনের আজকে আমরা ভোট গ্রহণ শুরু হয়েছে প্রায় 10 মিনিট ধরে আমরা ভোট গ্রহণ শুরু হয়েছে আমরা দেখলাম খুব উত্তেজনা উৎসবর মুখে আসি খুব মায়ার একটা পরিবেশ আজকে সৃষ্টি হয়েছে বিভিন্ন ভোটাররা লাইনে দাঁড়াইয়া ভোট দেয় খুব সুন্দর একটা পরিবেশ আসলে গণতন্ত্র একটা খুব ভালো একটা দিক আজকে এই যে ভিডিওগ্রাফি বাই হলে দেখাইছে যে সব পদপ্রার্থী একজনের লগে মিলেমিশে একসাথে কাম করিয়া যে সুন্দরভাবে একটা তারা পরিবেশ সৃষ্টি করছে এক ভোটারে ও প্রার্থী দিকারা ও প্রার্থী একলগে দিকারা এগুলা কিন্তু মৌলভীবাজার বা বাংলাদেশ ও ওয়ার্ল্ডের মাঝে কোনোখানে নাই আমরা দেখছি যে নির্বাচন হওয়া মানে যে এক প্রার্থী আরেক প্রার্থী ভোটারের সাইটে যায় না ও প্রার্থীর দ্বারা হয় না কিন্তু আমরা এমন একটা ভোট কেন্দ্রের মাঝে আজকে উপস্থিত হয়েছি যেখানের মাঝে কোনো হিংসা নাই বৃদ্ধি নাই সব মানুষের জন্য সেটা তারা আবারও প্রমাণ করছে আর একটু পরে আমরা যাই ভোট সেন্টারে যে বিভিন্ন দর্শকের কাছ থেকে আমরা দেখো তারা কারে ভোট দিচ্ছে কারে না কিলা ভোট সুস্থ ভোট নিনা না আমরা সবটা দেখো আর আপনারা সবকে ধন্যবাদ 10 মিনিটের ভিতরে আপনার বাকি যারা ভোট দিচ্ছে তারা আনার ব্যবস্থা করা আর আমরা ভোট শেষ করে আমরা কিন্তু করোনা শুরু করবো আর করোনার সময় কিন্তু আমরা সব বন্ধ করে নির্বাচনের এজেন্ট যারা নাই তারা ফাঁসি দিয়ে থাকা প্রার্থী এবং ভোটারদের উদ্দেশ্যে এই মাত্র প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করলেন আর মাত্র 12 মিনিট বাকি 12 মিনিটের ভেতরে যারা ভোট এখনো প্রদান করেননি তাদেরকে অনুরোধ করা হয়েছে 10 মিনিটের ভিতরে আপনার বাকি যারা ভোট দিচ্ছে তারা আনার ব্যবস্থা করা আর আমরা ভোট শেষ করে আমরা কিন্তু করোনা শুরু করবো আর করোনার সময় কিন্তু আমরা সব বন্ধ করে নির্বাচনের এজেন্ট যারা নাই তারা ফাঁসি দিয়ে থাকা প্রার্থী এবং ভোটারদের উদ্দেশ্যে এই মাত্র প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করলেন আর মাত্র 12 মিনিট বাকি 12 মিনিটের ভেতরে যারা ভোট এখনো প্রদান করেননি তাদেরকে অনুরোধ করা হয়েছে 10 মিনিট প্রার্থী এবং ভোটারদের উদ্দেশ্যে এই মাত্র প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করলেন আর মাত্র 12 মিনিট বাকি 12 মিনিটের ভেতরে যারা ভোট এখনো প্রদান করেননি তাদেরকে অনুরোধ করা হয়েছে 10 মিনিট আমরা এভাবে নিয়েছি যদি আমরা হারি তাহলে যে জিতবে তাকে একটি করে একটা ফুলের তোড়া দেওয়া হবে এবং হারার যে একটা যে আছে অনুভূতি আছে সেটা যাতে তার ভিতরে না আসে অবশ্যই তাকে আবার ফুলের মালা দিয়ে আমরা যেই থাকবো আমরা তাকে আমরা বরণ করে নেব আপনার বাকি যারা ভোট দিচ্ছে তারা আনার ব্যবস্থা করা আর আমরা ভোট শেষ করে আমরা কিন্তু করোনা শুরু করবো আর করোনার সময় কিন্তু আমরা সব বন্ধ করে নির্বাচনের এজেন্ট যারা নাই তারা ফাঁসি দিয়ে থাকা আসসালামু আলাইকুম আমরা মৌলভীবাজার ভিডিও ওয়েলফেয়ার সোসাইটি অনেক চেষ্টা করেছিলাম যে একটা সুন্দর একটা নির্বাচন দেব অনেক দিনের সাধনা আজকে পূরণ হয়েছে আমি সাবেক সভাপতি ছিলাম আমি নির্বাচনের ঘোষণা দিয়েছি 4 জন ব্যক্তি খাড়া হয়েছেন সবাই আমার ভাই কার সাথে কোনো আমার দ্বন্দ্ব নাই আমি আজকে যারা ভোটার যে 342 জন ভোটার হয়েছেন আপনাদের মঞ্চে আপনাদের নির্বাচিত আপনাদের একজন নেতৃত্ব সৃষ্টি করবেন আপনারা আমি সুহেল আজকে যে ঈদের মতো 15 মিনিট করেছি সেটাই আমার আনন্দ আমি লিডার হতে চাই না আমি সুহেল এত সুন্দর পরিবেশ আজকে আমি আনন্দে বেসে যাচ্ছি আগামীতে ইনশাল্লাহ আরো সুন্দর পরিবেশ করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ 10 মিনিটের ভিতরে আপনার বাকি যারা ভোট দিচ্ছে তারা আনার ব্যবস্থা করা
শেষের পরে আমরা কিন্তু গণনা শুরু করবো আর গণনার সময় কিন্তু আমরা সব বন্ধ করে দেবো নির্বাচনের এজেন্ট যারা নাই তারা ফাঁস করতে থাকা হবে প্রার্থী এবং ভোটারদের উদ্দেশ্যে এই মাত্র প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করলেন আর মাত্র 12 মিনিট বাকি 12 মিনিটের ভেতরে যারা ভোট এখনো প্রদান করেননি তাদেরকে অনুরোধ করা হয়েছে 10 মিনিট। আমি সাধারণ সম্পাদক আইডি দাদা একটা মিনিট বাজার ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। আমি দুটি কথাই বলতে চাই, আমরা মৌলভীবাজার যে সোসাইটিকে সুন্দর বা পরিবেশে আমরা যে আজকে নির্বাচনে নিয়ে আসতে পেরেছি, সেই নির্বাচনতে সুন্দরভাবে হচ্ছে, সেজন্য আমার ভিডিওগ্রাফি ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাই। আরও নির্বাচনের এজেন্ট যারা নাই তারা ফাঁস করতে থাকা হবে প্রার্থী এবং ভোটারদের উদ্দেশ্যে এই মাত্র প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করলেন আর মাত্র 12 মিনিট বাকি 12 মিনিটের ভেতরে যারা ভোট এখনো প্রদান করেননি তাদেরকে অনুরোধ করা হয়েছে 10 মিনিট। ইনশাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলভীবাজার ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে 2 তারিখ আমাদের মৌলভীবাজার বিডিও ওয়েলফেয়ার সোসাইটির বিজয়ের দিন। সেই দিনে আমার সাথে আমার সহযোদ্ধা আরও 3 জন ক্যান্ডিডেট আছেন। ইনশাল্লাহ আপনারা যোগ্য ব্যক্তি দেখে যাকে মনোনীত করবেন, সব পরিষদের সাথে একসাথে আমি অন্তর্ভুক্ত হয়ে ইনশাল্লাহ আমাদের সোসাইটির কল্যাণে যতটুকু কাজ করা যায় ইনশাল্লাহ আমি তার জন্য একমত থাকবো এবং আমি নিজেও কাজ করে যাব। এখানে কেউ যদি হারে, কেউ যদি জিতে, এখানে হারা জেতার কোনো ভেদাভেদ থাকবে না। হাতে হাত, কাঁধে কাঁধ রেখে একসাথে আমরা বিজয়ের মতো কাজ করে যাবো ইনশাল্লাহ। আমি সবাইকে শুভেচ্ছা। 10 মিনিটের ভিতরে আপনার বাকি যারা তারা আনার ব্যবস্থা করা হবে। আর আমরা ভোট শেষের পরে আমরা কিন্তু গণনা শুরু করবো আর গণনার সময় কিন্তু আমরা সব বন্ধ করে দেবো নির্বাচনের এজেন্ট যারা নাই তারা ফাঁস করতে থাকা হবে প্রার্থী এবং ভোটারদের উদ্দেশ্যে এই মাত্র প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করলেন আর মাত্র 12 মিনিট বাকি 12 মিনিটের ভেতরে যারা ভোট এখনো প্রদান করেননি তাদেরকে অনুরোধ করা হয়েছে 10 মিনিট। আসসালামু আলাইকুম। মৌলভীবাজার ভিডিওগ্রাফি ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে 2017 ত্রিবার্ষিক নির্বাচনে আমরা যারা প্রার্থী হয়েছি আমরা সবাই খুবই আনন্দিত এবং খুবই মনোপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমাদের এই যে মিলন মেলাটা, এটা যাতে আমরা সারা জীবন যারা থাকবে এই লাইনে তারা সবাই যাতে এটা ধরে রাখতে পারে, এই আশাবাদ কামনা করেই আমার শেষ। 10 মিনিটের ভিতরে আপনার বাকি যারা তারা আনার ব্যবস্থা করা হবে। আর আমরা ভোট শেষের পরে আমরা কিন্তু গণনা শুরু করবো আর গণনার সময় কিন্তু আমরা সব বন্ধ করে দেবো নির্বাচনের এজেন্ট যারা নাই তারা ফাঁস করতে থাকা হবে প্রার্থী এবং ভোটারদের উদ্দেশ্যে এই মাত্র প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করলেন আর মাত্র 12 মিনিট বাকি 12 মিনিটের ভেতরে যারা ভোট আসসালামু আলাইকুম। আসলে অনেক আনন্দ হচ্ছে, বলে বোঝাতে পারবো না এতটুকু আনন্দ পাচ্ছি। এই ওয়েলফেয়ার সোসাইটির এরকম একটা নির্বাচন আমরা পেয়েছি। এত হাসি ঠাট্টা মুখর পরিবেশ, এত হাসি ঠাট্টার মাঝে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে। আমি নিজেও একজন প্রার্থী, কিন্তু মনে হচ্ছে না প্রার্থী, ভোটারের মতো নিজের ফিলিংস আসছে। সেটা মনে হচ্ছে যে আমরা এতই আনন্দিত হচ্ছি সবাই, যে কাকে কে কেউ কিছু বলতেছি না, সবাই হাসি খুশির মাঝে আসছি। আর সত্যি বড় কথা, আমরা অনেক খুশি এই নির্বাচন নিয়ে। তো আশা করি আপনারাও এই ভিডিও ফুটেজ দেখে আমাদের অনেক খুশি হবেন। ধন্যবাদ সবাই। 10 মিনিটের ভিতরে আপনার বাকি যারা তারা আনার ব্যবস্থা করা হবে। আর আমরা ভোট শেষের পরে আমরা কিন্তু গণনা শুরু করবো আর গণনার সময় কিন্তু আমরা সব বন্ধ করে দেবো নির্বাচনের এজেন্ট যারা নাই তারা ফাঁস করতে থাকা হবে প্রার্থী এবং ভোটারদের উদ্দেশ্যে এই মাত্র প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করলেন আর মাত্র 12 মিনিট বাকি 12 মিনিটের ভেতরে যারা ভোট এখনো প্রদান করেননি তাদেরকে অনুরোধ করা হয়েছে 10 মিনিট। আমাদের এই নির্বাচনে এমন একটা সুন্দর ব্যাপার, ইনি একটি সহসভাপতি প্রার্থী, আমি একজন সভাপতি প্রার্থী। একটু যোগ করলে না হয়? উনি বলতেছে আমাকে ভোট দিবেন আর আমি বলতেছি উনাকে ভোট দেবো না, কিন্তু এর ভিতরে আমার মায়া দেই।
তুই সাইডে গেলে থাকবি নি মাঝে যা ইলেকশন। আসসালামু আলাইকুম। আসন্ন মৌলভীবাজার ভিডিওগ্রাফি ওয়েলফেয়ার সোসাইটির ত্রিবার্ষিক নির্বাচনে আমি জুবায়ের আলী আহমদ সহসভাপতি পদপ্রার্থী। আমার মার্কা বাস। আর আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর আয়োজন করার জন্য। আজকে যারা পিছনে কাজ করেছেন তারা এত সুন্দর আয়োজন করার পরেই মূলত আজকে আমরা এত সুন্দর একটি প্ল্যাটফর্মে এসেছি। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে বা যারা এই সোসাইটির সাথে জড়িত আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং অর্থ সোসাইটির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আজকে এই উৎসবমুখর পরিবেশ আমাদের জন্য শুধু আজকেই বিরাজ করবে না, সারা বছর আমাদের সাথে এই আনন্দটুকু থাকবে। আমি সবার দীর্ঘায়ু কামনা করছি, সেই সাথে আপনাদের সবাইকে ক্যামেরার পিছনে যারা কাজ করছেন আমাদের বার্তাটুকু পৌঁছে দিচ্ছেন সবার মধ্যে, এডিটর, ক্যামেরাম্যান, লাইটম্যান সহ যারা আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের নির্বাচন কমিশনার খুবই ভালো একজন মানুষ এবং তাদের নির্বাচনী ব্যবহার, তারা যেভাবে নির্বাচনী পরিচালনা করছেন খুবই সুন্দর শান্তিশৃঙ্খলাভাবে আমরা কিন্তু সবাই ভোট দিতে পারছেন। তো তাদের প্রতি রইল শুভকামনা। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাইকে। আসসালাম। আমার বাদ বাকি যারা তারা আনার ব্যবস্থা আমরা আর আমরা ভোট শেষের পরে আমরা কিন্তু গণনা শুরু করবো। আর গণনার সময় কিন্তু আমরা সব বন্ধ করে নির্বাচনের এজেন্ট যারা নাই তারা ফাঁস করতে দেখা হবে। প্রার্থী এবং ভোটারদের উদ্দেশ্যে এই মাত্র প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করলেন আর মাত্র 12 মিনিট বাকি। 12 মিনিটের ভেতরে যারা ভোট এখনো প্রদান করেননি তাদেরকে অনুরোধ করা হয়েছে 10 মিনিটের ভিতরে আপনার বাদ বাকি যারা তারা আনার ব্যবস্থা আমরা আর আমরা ভোট শেষের পরে আমরা কিন্তু গণনা শুরু করবো। আর গণনার সময় কিন্তু আমরা সব বন্ধ করে নির্বাচনের এজেন্ট যারা নাই তারা ফাঁস করতে দেখা হবে। প্রার্থী এবং ভোটারদের উদ্দেশ্যে এই মাত্র প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করলেন আর মাত্র 12 মিনিট বাকি। 12 মিনিটের ভেতরে যারা ভোট। আসসালামু আলাইকুম। সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমি শাহিদ আহমদ। আপনারা জানেন আমার মার্কা হলো সাইকেল মার্কা। গণতন্ত্রের চর্চা যে জিনিস সেটা আমরা মৌলভীবাজার ভিডিওগ্রাফি ওয়েলফেয়ার সোসাইটি দেখিয়ে দিয়েছি। একই মঞ্চে আমরা 2 জন সেক্রেটারি ক্যান্ডিডেট, একই মঞ্চে আমরা 4 জন সভাপতি ক্যান্ডিডেট সহ এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন সবাই আমরা একই মঞ্চে। আসলে গণতন্ত্র চর্চা করতে হলে আমরা এর ধারাবাহিকতা অব্যাহত রাখবো। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আর আমাকে মোটরসাইকেল মার্কে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আসসালামু আলাইকুম। আমি একজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমার মার্কা মোটরসাইকেল মার্কা। নির্বাচনের ফলাফল যাই আসুক না কেন আমরা মেনে নেব। আর আমার অনুভূতি গণতন্ত্র চর্চা কী জিনিস মৌলভীবাজার ভিডিওগ্রাফি ওয়েলফেয়ার সোসাইটি দেখিয়ে দিয়েছে। আমার অনুভূতি অনেক মানে কি বলবো, বাসা হারিয়ে ফেলেছে। আমি সো এক্সাইটেড। 10 মিনিটের ভিতরে আপনার বাদ বাকি যারা তারা আনার ব্যবস্থা আমরা আর আমরা ভোট শেষের পরে আমরা কিন্তু গণনা শুরু করবো। আর গণনার সময় কিন্তু আমরা সব বন্ধ করে নির্বাচনের এজেন্ট যারা নাই তারা ফাঁস করতে দেখা হবে। প্রার্থী এবং ভোটারদের উদ্দেশ্যে এই মাত্র প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করলেন আর মাত্র 12 মিনিট বাকি। 12 মিনিটের ভেতরে যারা ভোট এখনো প্রদান করেননি তাদেরকে অনুরোধ করা হয়েছে 10 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচনে সহসভাপতি হিসাবে আমি রিস্কা মার্কা সৈয়দ কামরুল ইসলাম। আমার এই যে নির্বাচনী আজকের যে অনুষ্ঠান খুব আনন্দ লাগতেছে। সবাই একে একে মিলে সব ভোটার প্রার্থী ভোট দিতেছে, খুবই ভালো লাগতেছে। ইনশাল্লাহ আমার আরও সহপ্রার্থী আছে। আর সুন্দর সুন্দর যে জিনিসটা 2-1 কথা দিলাম। সুন্দরের জিনিসটা আমার খুব ভালো লাগে। আর আমরা যাই জয় মেনে নিব ইনশাল্লাহ। আগামীতে আমরা সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করব এই বলে আমার। 10 মিনিটের ভিতরে আপনার বাদ বাকি যারা তারা আনার ব্যবস্থা আমরা আর আমরা ভোট শেষের পরে আমরা কিন্তু গণনা শুরু করবো। আর গণনার সময় কিন্তু আমরা সব বন্ধ করে
নির্বাচনের এজেন্ট যারা নাই তারা ফাঁসি দিয়ে দেখা হবে। প্রার্থী এবং ভোটারদের উদ্দেশ্যে এই মাত্র প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করলেন আর মাত্র 12 মিনিট বাকি। আজকে আমাদের এই যে নির্বাচন হচ্ছে, এখানে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়েছেন। আমাদের কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও আমরা কিন্তু নির্বাচন করতে পারতাম, তো তাদের সহযোগিতা যেহেতু পেয়েছি আমাদের কাছে এখন আরও উল্লাস বেড়ে গিয়েছে। এবং আমরা যেভাবে পার্টিসিপেট করতেছি, প্রত্যেকটা ক্যান্ডিডেট আমরা একে অপরের গলাগলি করে আজকের এই নির্বাচনটা হচ্ছে। আপনারা এই নির্বাচনকে মডেল হিসাবে আপনারা প্রত্যেকটা নির্বাচন এভাবে যদি করেন, অবশ্যই আমাদের দেশে আরও মানুষের ভিতরে আন্তরিকতা আসবে। কোনোদিনই ভোট নিয়ে কেউ দায় দরবার করবে না। এবং আপনারা যদি প্রত্যেকে এই নির্বাচন এইভাবে পরিচালনা করেন, অবশ্যই আমাদের মাঝে একটা সম্পর্ক গড়ে উঠবে। 10 মিনিটের ভিতরে আপনার বাকি যারা ভোট দিচ্ছে তারা আনার ব্যবস্থা করা হবে। আর আমরা ভোট শেষের পরেই আমরা কিন্তু গণনা শুরু করবো। আর গণনার সময় কিন্তু আমরা সব বন্ধ করে দেবো। নির্বাচনের এজেন্ট যারা নাই তারা ফাঁসি দিয়ে দেখা হবে। প্রার্থী এবং ভোটারদের উদ্দেশ্যে নির্বাচন সবসময় সুষ্ঠু হয় এবং ভালো হয়। তারপরেও পুলিশের প্রয়োজনীয়তা আছে, যাতে কেউ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইতে না পারে। এই জন্য আমরা আসছি যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচনটা ভালো হয়। এই ভিডিও ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনের জন্য ইতিহাস হয়ে থাকে। এভাবে সুষ্ঠু নির্বাচন হইলেই জনগণের প্রতি আস্থা বাড়বে, পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়বে। আমরা চাই যে এভাবেই সবসময়ই এরকম কোনো বিতর্কিত বা কোনো প্রশ্নবিদ্ধ কাজ যেন না হয়, এই জন্য পুলিশের উপস্থিতি থাকে। পুলিশকে আপনারা সবসময় এইভাবে আগ্রহ দেখাইয়া আমাদেরকে জানান। আমরাও এইভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে নির্বাচন জনগণের কাছে উপহার দিতে পারি, এটাই আমার প্রত্যাশা। 10 মিনিটের ভিতরে আপনার বাকি যারা ভোট দিচ্ছে তারা আনার ব্যবস্থা করা হবে। আর আমরা ভোট শেষের পরেই আমরা কিন্তু গণনা শুরু করবো। আর গণনার সময় কিন্তু আমরা সব বন্ধ করে দেবো। নির্বাচনের এজেন্ট যারা নাই তারা ফাঁসি দিয়ে দেখা হবে। প্রার্থী এবং ভোটারদের উদ্দেশ্যে তো নির্বাচন সম্বন্ধে হইতে না। ধন্যবাদ। স্টার্ট করতাম ধন্যবাদ। মৌলভীবাজার ভিডিও সোসাইটি ওয়েলফেয়ার কর্তৃক আজকের যে নির্বাচন হচ্ছে, আজকের এই নির্বাচনে 5 জনের মধ্যে আমি একজন সদস্য নির্বাচন পরিচালনা করার জন্য। তো অত্যন্ত উৎফুল্লভাবে আজকের এই নির্বাচন হচ্ছে। আমরা যথাযথ চেষ্টা করতেছি যে আজকের এই নির্বাচনটা সুস্থ দেওয়ার জন্য। এখানে যারা ভোটার আছে, কর্তৃপক্ষ আছে, যারা ক্যান্ডিডেট আছে, অত্যন্ত সবার প্রতি আন্তরিক। এখানে কোনো গেঞ্জাম হওয়ার কোনো পরিকল্পনা নাই আর হওয়ার সম্ভাবনাও নাই। আমরা অত্যন্ত আনন্দিত যে এরকম একটা সুন্দর পরিবেশে আজকে এই নির্বাচন হচ্ছে। আশা করি যারা এই ক্যান্ডিডেট হবেন, সিলেকশনে পাস হবেন, আমরা তাদেরকে অ্যাপ্রিশিয়েট করব, যাতে এদের দ্বারা এই মৌলভীবাজার ভিডিও সোসাইটি ওয়েলফেয়ার যাতে আগামী দিনে তাদের কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারে, এই আহ্বান জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ। আপনি ভোট দিয়েছেন? আচ্ছা, নিজের ভোট নিজে দিতে কেমন লাগছে? হ্যাঁ, নিজের ভোট নিজে দিতে অত্যন্ত আনন্দ লাগছে, অত্যন্ত ভালো লাগছে। যে আরও বেশি ভালো লাগছে যে আমাদের দীর্ঘ প্রায় 2 বছর না হিসাবে গেলে 2005 থেকে বর্তমান 2017 চলছে, প্রায় 12 বছর পরে আমরা এরকম একটা নির্বাচন পেয়েছি। এবং এই নির্বাচনে এসে আমার নিজের ভোটটা নিজে দিতে পেরে নিজেকে অত্যন্ত উৎফুল্ল মনে হচ্ছে। এবং এই সুন্দর পরিবেশ দেখে আরও বেশি আমার ভালো লাগছে। আচ্ছা রুকি, লাস্ট প্রশ্ন আমার আপনার কাছে, মানে আপনি যে ভোট কেন্দ্রে গেছেন, আমি নিজেও একজন প্রার্থী, তারপরে আপনার প্রশ্ন করছি, মানে প্রথম যখন আপনি ইন্টার করলেন তখন আপনার ফিল্ডটা কেমন ছিল? আর ভোট দিয়ে আসার সময় আপনার ফিল্ডটা কেমন ছিল? যখন আমি ভোট কেন্দ্রে ঢুকি তখন আমার মনের ভিতরে একটা ভয় ছিল। আর সেই বইটা যখন আমি ব্যালট হাতে নিয়ে আমার প্রথম ভোটটা আমার মার্কায় মারি, তখন আমার ভয়টা সম্পূর্ণ কেটে গেছে।
আর এখন বারবার বের হওয়ার পর থেকে এখন আমার মোটামুটি খুব ভালো লাগছে, নিজেকে আর ভয় থেকে অনেক দূরে মনে হচ্ছে। আজকে আমরা পরিচিত মেয়র আমরা সুন্দর লাগে। মাতামাতি কর এটা ভিডিও আয়োজিত আজ যে নির্বাচন চলছে সেই নির্বাচনে আমরা পদপ্রার্থী এবং যারা সদস্য আছি সবাই আমরা চাই সুষ্ঠু সুন্দরভাবে এই নির্বাচনটা হোক এবং সুন্দর একটি ফলাফল আসুক, যে ফলাফলের মাধ্যমে আগামী দিন মৌলভীবাজার ভিডিওগ্রাফি ওয়েলফেয়ার সোসাইটি যাতে এগিয়ে যায় সেই প্রত্যাশা আমার। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। মৌলভীবাজার ভিডিওগ্রাফি ওয়েলফেয়ার সোসাইটির আজকের এই নির্বাচনে আমরা যারা প্রার্থী এবং ভোটাররা আমরা যার যার পছন্দের প্রার্থীকে অতি সুন্দরভাবে যার যার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। আমি মনে করি এই বাংলাদেশে বর্তমানে গণতন্ত্রের খুবই অভাব, তাই যে সুন্দর ভূমিকা রেখেছে মৌলভীবাজার ভিডিওগ্রাফি ওয়েলফেয়ার সোসাইটি, আমি সকল ভোটারকে এবং সকল প্রার্থীকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আসসালাম। রেডি রুল অ্যাকশন ওকে ভাই আমরা দেখবাই নেব ভাই ওকে ভাই একটা মিনিট দুগন্ড ওই 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 ইসলাম আমরা সেক্রেটারি একটু পিছনে দাও, নূর আলম একটু পিছনে দাও, পিছনে এমসিএন কর্তৃক আমরা যদি নির্বাচনের প্রথম অঙ্গীকারই ছিল সেরকম যদি আমরা হারি তাহলে যে জিতবে তাকে আমরা একটা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেব এবং আজকের যে নির্বাচন সেটি হচ্ছে মডেল একটি নির্বাচন। সেই মৌলভীবাজার ভিডিওগ্রাফি ওয়েলফেয়ার সোসাইটির যিনি প্রধান নির্বাচন কমিশন, তিনি যেভাবে আমাদেরকে শ্রম দিয়েছেন, এত সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, আমরা প্রত্যেকটা যতজন প্রতিদ্বন্দ্বী আছি সবাই কিন্তু একসাথে কাজ করে যাচ্ছি, কারোর ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্বতা নেই। সেই দ্বিধাদ্বন্দ্ব নেই বিদায়ী আমরা আজকে প্রায় সকাল 10টার দিকে ভোট আরম্ভ হয়েছে এবং শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। ইনশাল্লাহ আর আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্বতা থাকবেও না, সেরকমই আশাবাদী। এবং যদি কোনো প্রবলেম থাকে আমরা নিজের ভিতরে নিজে এটাকে সর্ট আউট করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সোহেল ভাই, আপনারা তো জানেন, আপনি নিজেও এই ভিডিওর জগতের প্রথম সারির একজন ক্যামেরাম্যান। যখন এই মৌলভীবাজারের ভিডিওর ব্যবসা সৃষ্টি হয়েছিল তখন থেকে যেমন সোহেল ভাই, আমি বা আরও আছে আমার কাশেম ভাই সহ আমরা এই ভিডিওর লোকে জড়িত আছিলাম। তবে আজকে যে এখানে একটা ভিডিও ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচন, এটাও একটা সামাজিক সংগঠন, কিন্তু বাংলাদেশের মধ্যে এই প্রথম দেখলাম আজকে যে এত সুন্দর এত বড়োভাবে জাঁকজমকভাবে একটা নির্বাচন, মানে সামাজিক সংগঠনের মধ্যে, আর এত শান্তিপূর্ণভাবে। তো আমি আসলে এই বিষয়ে আগে জানি না, তবে গতকালকে বা পরশুদিন আমি শোনার পরে দেখলাম যে যারা ক্যান্ডিডেট হয়েছেন তারা একে অন্যের সাথে মিলিয়ে একসাথে বসেই তাদের ক্যানভাস চলেন
আমি মনে করি যে এই নির্বাচনের মাধ্যমে মৌলভীবাজারে যারা ভিডিও ব্যবসা করতেছেন বা যারা ভিডিওগ্রাফিক আছেন তাদের ভবিষ্যতে যাতে আরও সুন্দরভাবে চলা যায় বা তাদের বিভিন্ন সমস্যা সমাধান করা যায়, যিনি পাস করবেন তিনি এই দায়িত্ব বহন করবেন এবং এই ওয়েলফেয়ার ভিডিও ওয়েলফেয়ার সোসাইটিরে আরও ডেভেলপ করার জন্য আমি ওনার সবাইকে অনুরোধ করব। মৌলভীবাজার ভিডিও সোসাইটির দ্বিবার্ষিক নির্বাচন 2017 ইংরেজি নির্বাচনী অনুষ্ঠান এই মুহূর্তে শেষ হয়েছে। বর্তমানে আমাদের কাউন্টারের ভিতরে ভোট গণনা চলছে, আর একটু পরে আমরা ফলাফল জানতে পারবো ইনশাল্লাহ। আর আমি বর্তমানে সাংগঠনিক পদে সম্পাদক পদে প্রার্থী হয়েছি হাতিমার্কা নিয়ে। আমার ভিতরে একটু অন্যরকম অনুভূতি কাজ করছে, ভীষণ ভয় করছে আর কি, জানি না কি হবে। তারপরে মনে অনেক আশা নিয়ে আমি বলতে হচ্ছে যে ইনশাল্লাহ আমি জয়ী হবো, আর এই আশা আমি উপরওয়ালার কাছে করি আর কি। ইনশাল্লাহ আমি জয়ী হলে অবশ্যই আমার খুশি তো মন ভরে যাবে। আর যদি পরাজিত হই তারপরেও আমি আমার সংগঠনের সবাইকে নিয়ে একত্রিতভাবে সংঘবদ্ধ হয়ে আমি তাদের জন্য কাজ করব, তাদের হয়ে থাকবো, তাদের পাশে থাকবো, তাদের জন্য আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা রইল। মাশাআল্লাহ। কবুতর, টিভি, মাছ, মোটরসাইকেল, আম, হরিণ, বাঘ, কুড়াল, ক্যামেরা, গোলাপ ফুল, হরিণ, হাতি, কুড়াল, টিভি, মাছ, ভাই চলো চালু করো, হাতি, কবুতর, গোলাপ ফুল, মোটরসাইকেল, আম, হাতি, কুড়াল, টিভি, গোলাপ ফুল, মোরগ, হাতি, কবুতর, টিভি, হরিণ, সকল সদস্যবৃন্দ এবং আমাদের প্রাণপ্রিয় প্রার্থী যারা আছেন এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং যারা ভোট সমর্থন দিয়েছেন এবং যারা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করি। আমরা স্বল্প সময়ের মধ্যে গত 14 তারিখে আমরা গেল মাসের 14 তারিখে আমরা আপনাদের সবাইকে নিয়ে একটা সভা করি এবং ওই সভার রেজুলেশন এবং আপনাদের মতামতের ভিত্তিতে আজিজুল হক সেলিম ভাই প্রধান নির্বাচন কমিশন আপনারা নির্বাচিত করেছেন, আমাকে প্রধান সহকারী নির্বাচন কমিশন নির্বাচন করেছেন, আলী হোসেন রাজন
এবং আব্দুল হালিম সহ নুরুল ইসলাম এবং শহীদ সরকার জবলু ভাই সহ আপনাদের গুরুদায়িত্ব আমাদের উপর দিয়েছিলেন। আমরা কতটুকু নিরপেক্ষ এবং স্বচ্ছতার সহিত করতে পেরেছি জানি না। আপনাদের বারবার আমরা বলেছি, আমরা নিরপেক্ষতার ক্ষেত্রে আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলেছি কোন অবস্থায় আমরা চুল পরিমাণও আমাদের অবস্থান থেকে নড়ব না। আমাদের সম্পর্ক আপনাদের সবার সাথে আছে, থাকবে এবং এই ধরনের আমাদের বিশ্বাস থেকে আমাদের অবস্থান থেকে আমরা কাজ সমাধান করতে সম্পন্ন হয়েছি। আপনাদের সহযোগিতা যদি আমরা না পেতাম, আপনারা যদি আন্তরিকভাবে আমাদের সহযোগিতা না করতেন, এত বড় কঠিন কাজ কম সময়ের মধ্যে করা কঠিন ছিল। আপনারা যারা এখানে অনেক অতিথিবৃন্দ আছেন, আপনারা জানেন এই সংগঠনের আমরা যখন দায়িত্ব নেই আমাদেরকে গত কমিটি 100 টাকা আমাদের দেওয়া হয় নাই, কারণ এই সুযোগ সংগঠনের ছিল না। আপনাদের সহযোগিতায় আপনাদের নির্বাচনের পরিবেশ তৈরি করে আমরা এই আজকে নির্বাচন সম্পন্ন করা পর্যন্ত আপনাদের কাছ থেকে আমরা আয় করে আপনাদের এই ফরম এবং মনোনয়ন ফরম এবং সদস্য ফরম বিক্রি করে এই ফরমের আয় থেকে আজকে পর্যন্ত আমরা নির্বাচন খরচ করেছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের একটা ভালো ফান্ডও আমাদের প্রধান নির্বাচন কমিশন পরবর্তীতে আপনারা জানাবেন আপনাদের আছে। একটা বিষয় হলো আপনারা যে সহযোগিতা করেছেন এটা বলার অপেক্ষা রাখে না। আমি মৌলভীবাজার প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি এবং অনেকগুলো সংগঠনের আমরা নির্বাচনের আমি দায়িত্ব পালন করেছি এবং সেলিম ভাই অনেকগুলো ভূমিকা সংগঠনের দায়িত্ব পালন করেছেন। আপনারা যে সহযোগিতা করেছেন, আমি আজকে আমরা আলাপ করেছি যে একটা ভিডিও ওয়েলফেয়ার সোসাইটির সংগঠনের সদস্যরা যেভাবে একটা নির্বাচনকে গণমুখী এবং গণতান্ত্রিক উপায়ে যেভাবে তারা সহযোগিতা করেছে, আমার মনে হয় না বড় কোনো আরও শিক্ষিত সমাজের কোনো সংগঠনে এইভাবে নীতিমালা এবং নির্বাচনের বিধান মেনে চলেছে এরপর আমি বিশ্বাস করি না। এরপরও এখানে যারা উপস্থিত আছেন অনেকেই আছেন, আমি নির্বাচন কমিশন যারা তো আছেন তারা আপনারা সবাই চিনেন জানেন, আমি তাদের নাম ওদের বলেছি ইতিপূর্বে বলেছি। এখানে আমরা যাদের আমরা ধন্যবাদ দিই, বিশেষ করে পুলিশ প্রশাসনের সর্বক্ষেত্রে ডিএসবির লোকজন আছেন এখানে সাদা পোশাকে, পুলিশ বিভাগের অনেক মালিক ভাই সহ অনেকে বসে আছেন, ডিএসবির আমার সেলিম ভাই সহ অনেকে আছেন। বিশেষ করে এখানে ছাত্রলীগ নেতৃবৃন্দ আছেন, ছাত্রদলের নেতৃবৃন্দ আছেন, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আছেন। সাংবাদিক অনুরোধ জানাবো আপনারা অন্তত শেষ সহযোগিতা করে যারা আমাদের এখানে অতিথি আছেন তাদের কাছে আপনাদের মুখে আমাদের মুখটা রক্ষা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি এখানে শুরুতেই বক্তব্য দেওয়ার সুযোগ আছে, যদি আমাদের সহকারী নির্বাচন কমিশনাররা বলেন যে ওনারা বক্তব্য দিবেন তাহলে আমরা বক্তব্য গেলাম, না হলে আমরা সংক্ষেপ করে নিতে পারি। আমি শুরুতেই মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ পাবিল মিয়াকে বক্তব্য রাখার জন্য আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখছেন এই সভাপতি পাবিল মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত নির্বাচনে অংশগ্রহণকারী বন্ধুরা, এখানে উপস্থিত আছেন অতিথিবৃন্দ, পুলিশ প্রশাসনের অফিসারবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম, আদাব। আসলে আমরা অনেক নির্বাচন করেছি, দেখেছি, কিন্তু এই নির্বাচনটি ভিন্ন রকমের হয়েছে। এই নির্বাচন থেকে আমরাও কিছু শিখতে পেরেছি। আমি আবারও ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা এই নির্বাচনের ভোটার হয়েছিলেন, প্রার্থী হয়েছিলেন। আপনারা আপনাদের যে ধৈর্য সহকারে এই ভোট পর্যন্ত পৌঁছে এসে নির্বাচনকে সম্পূর্ণ করতে পেরেছেন, এর জন্য আমি আপনাদেরকে আমার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। ভাইয়েরা, একটি কথা বলতে চাই, যারা নির্বাচিত হয়েছেন অবশ্যই আপনাদেরকে ভোটাররা তাদের একটি উদ্দেশ্য প্রলোভন করে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের উদ্দেশ্য তাদেরকে সাথে নিয়ে সংগঠনের কাজ করে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যতে পৌঁছানোর আমি দোয়া করব এবং আপনাদেরকে সহযোগিতাও করব। আপনারা যেন এই সংগঠনকে আরও শক্তিশালী করে বলিষ্ঠ করে তুলেন। মৌলভীবাজার জেলাতে যেন এই সংগঠনটি একটি অন্যরকম সংগঠন হয়ে থাকে এবং যারা নির্বাচিত হতে পারেন নাই তাদেরকেও বলবো ভোট
মানেই হলো হারা জিতার। আপনারা যারা নির্বাচিত হতে পারেন নাই, আপনারা চেষ্টা করবেন আগামীতে এই নির্বাচনে আবার প্রার্থী হওয়ার, এবং তাদের যারা ভোটার তাদের কাজ করবেন, তাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনি আগামীতে জয়ী হতে পারবেন। আমরাও অনেক নির্বাচন করেছি, আমি 2001 থেকে নির্বাচন করে আসছি, কিন্তু অনেকবার পাস করেছি, অনেকবার আবার পাস করতেও পারি নাই, কিন্তু আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। আমি সবসময়ই শ্রমিকদের পাশে থাকতাম এবং আমার ভোটারদের পাশে থাকতাম। তারা আমাকে ইদানিং তাদের মূল্যবান ভোট দিয়ে সংগঠনের দায়িত্ব পৌঁছে দিয়েছে। তাই আপনাদেরকেও বলবো, আপনারাও এভাবে থাকবেন তাদের পাশে। ইনশাল্লাহ আপনাদেরকে তারা আগামীতে ভোট দিয়ে এই সংগঠনের দায়িত্ব আর আপনাদের কাঁধে তুলে দেবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সংসদ ভাই একটু আগে বলেছিলেন 15 দিনের ভিতরে এই নির্বাচন গাওয়া খুব একটি টাফ বিষয় ছিল। আপনাদের সহযোগিতায় এবং আমাদের অনেক নিয়মকানুন আপনারা মেনেছেন, সেই বলে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তবে রেজাল্ট যেটাই হোক আপনারা সবাই মেনে নেবেন। উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন হয়েছে, আমরাও চাই যে উৎসবমুখর পরিবেশে এই রেজাল্ট শিটটা আপনারা নেবেন এবং যারা পাস করবেন বা ফেল করবেন সবাই একতাবদ্ধ হয়ে আগামী কমিটি যে আসবে তাকে নিয়ে আপনারা কাজ করবেন। সবাইকে ধন্যবাদ। যারা এখানে বিজয়ী ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এবং যারা নির্বাচিত হতে পারেনি সকলে এখানে থাকতে হবে। আমাদের কিন্তু আগে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন। এই বন্ধুরা, আজকে আমি খুব আনন্দিত। আমরা স্বল্প সময়ে যে এত সুন্দর একটি নির্বাচন দিতে পেরেছি। বিশেষ করে আমাদের এই নির্বাচনের প্রধান সচিব আজিজুল হক সেলিম ভাই এবং আপনারা যতটুকু কষ্ট করেছেন সবার কাছে আমি ঋণী। আমি একটা কথা বলতে চাই, আজকে যে নির্বাচন হয়েছে সুষ্ঠু নির্বাচন আপনারা স্বীকার করেন। যারা আসছে তারা আমাদের ভাই, আমরা তাদের পাশে থাকবো। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনাদের সহযোগিতায় আজকের যে নির্বাচনটা প্রক্রিয়াটা আমরা আজিজুল হক সেলিম ভাই নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনারের সহযোগিতায় আপনাদের যে নির্বাচন দিয়েছি তা অত্যন্ত সুন্দর। এত সুন্দর নির্বাচন আমি আগে কখনো দেখি নাই। আপনাদের সহযোগিতা, আপনাদের সহানুভূতি এবং আপনারা দেখেছি যারা নির্বাচন ক্যান্ডিডেট হয়েছেন অত্যন্ত সুন্দর মন মানসিকতার মানুষ, এটা প্রমাণ করে দিয়েছেন। আমি আশা করব আপনারা যারা আজকে বিজিত হবেন সবাই, আর আজ যারা পারবেন সবাইকে একসাথে নিয়ে আপনাদের কমিটি যেইভাবে সুন্দর হয় সেইভাবে গণতান্ত্রিক অবস্থায় নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আজকের এই নির্বাচন কমিশনার এবং নির্বাচন সচিবরা যারা আছেন সবাইকে ধন্যবাদ। মৌলভীবাজারে প্রথম একটি নির্বাচন হলো যা ব্যতিক্রম ধর্মী। আমার রাফেল ভাই, আমার সোহেল ভাই বলেছেন যে মৌলভীবাজার আমি 2টি প্রোগ্রামে গিয়েছি, সাইডো সভাপতি, প্রিয় সম্পাদক, সাধারণ সম্পাদক সবাই একত্রিত এক হয়ে মিটিং করেছে এবং আপনাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে যে নির্বাচন হচ্ছে মৌলভীবাজারে, আমি আর কখনো এইরকম নির্বাচন দেখি নাই। ফটোগ্রাফি, যারা ফটোগ্রাফ করে তারা আসলে সাংস্কৃতিক করা মানুষ, তারা আজও প্রমাণ করে দিচ্ছে তারা আজকে সাংস্কৃতিক করা মানুষ। এই জন্য তারা সুন্দর সুষ্ঠুভাবে তাদের নির্বাচন পরিচালনা করছে এবং তারা সুন্দরভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। এই জন্য আমরা পরিচয় করতে থাকি। আপনাদেরকে জানাই অভিনন্দন এবং মুবারকবাদ। দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সম্মানিত নির্বাচন কমিটির সকল পর্যায়ের সকল নেতৃবৃন্দ, এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনার জন্য মৌলভীবাজার প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। মৌলভীবাজার মিডিয়ার সম্মানিত সুযোগ্য সাংবাদিকবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছেন। এই আজকের নির্বাচনে সম্মানিত সকল ভোটারবৃন্দ
আমাদেরকে সহযোগিতা করেছেন এই নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীগণ, আমি আমার নির্বাচন কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু আজকে যারা বিজয়ী হয়েছেন এবং যারা বিজয়ী হতে পারেন নাই, আপনাদের দু চারটি কথা বলবো। আজকে যারা বিজয়ী হয়েছেন, কেউ যদি মনে করে আজকে আমি বিজয় অর্জন করে আমি সমুদ্র পাড়ি দিয়েছি, তাহলে ভুল করবে। আজকের এই নির্বাচনটি হচ্ছে একটি সংগঠনকে তারা নির্বাচিত করেছেন। আপনাদেরকে নির্বাচিত করেন নাই, এখানের ফলাফল ঘোষণার পর ঐক্যবদ্ধভাবে আপনারা মিছিল করবে, বিভিন্ন কথা বলবেন। এই উদ্দেশ্য নিয়ে কোনো ভোটার আপনাদেরকে ভোট দেয় নাই। আজকে যারা নির্বাচিত হতে পারে নাই, তারাও কিন্তু আমাদের একই পরিবারের সদস্য। আমিও ব্যক্তিগতভাবে আপনাদের পরিবারের সদস্য। সে বিধায় আমি সকলকে অনুরোধ করব, রেজাল্টের পর কোনো ধরনের মিছিল হবে না। যদি মিছিল হয় তাহলে আমরা কিন্তু এই সংগঠনের গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী এই প্রার্থীর বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব। তাই আজকে যারা নির্বাচিত হতে পারেন নাই, আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব, কেন আজকে আপনি বিজয়ী হতে পারেন নাই সেই ভুল ত্রুটি খুঁজে বাহির করে আগামী নির্বাচনে আমরা প্রত্যাশা রাখি আপনারা কাজকর্মে আগামী নির্বাচনে আপনারা বিজয়ী অর্জন করবেন। তো আজকে ওহিদুর রহমান জিয়া সাতা মার্কায় 34টি ভোট পেয়েছেন, আমিরুল ইসলাম গুড়া মার্কায় 52টি ভোট পেয়েছেন, আব্দুল আলিম চৌধুরী আলী চেয়ার মার্কায় 165টি ভোট পেয়েছেন, মোহাম্মদ আবুল হোসেন আনারস মার্কায় 17টি ভোট পেয়েছেন, মোহাম্মদ আব্দুল আলিম চেয়ার মার্কায় 175টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সহসভাপতি সৈয়দ কামরুল ইসলাম রিস্কা মার্কায় 124টি ভোট পেয়েছেন, কৌরব হাওলদার হাঁস মার্কায় 68টি ভোট পেয়েছেন, 88টি ভোট পেয়েছেন, জুবায়ের আলী আহমদ বাস মার্কায় 162টি ভোট পেয়েছেন, মোহাম্মদ লুকমান মিয়া বাইসাইকেল মার্কায় 89টি ভোট পেয়েছেন, মোহাম্মদ জুবায়ের আলী আহমদ 162টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 2 নম্বর সহসভাপতি সৈয়দ কামরুল ইসলাম রিস্কা মার্কায় 124টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিদ আহমদ মোটরসাইকেল মার্কায় 98টি ভোট পেয়েছেন, সিতার আহমদ মুরুক মার্কায় 181টি ভোট পেয়েছেন, মোহাম্মদ সিতার আহমদ 181টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন আম মার্কায় 228টি ভোট পেয়েছেন, এনামুল হক আলম বই মার্কায় 76টি ভোট পেয়েছেন, মোহাম্মদ নজরুল ইসলাম হরিণ মার্কায় 112টি ভোট পেয়েছেন, মোহাম্মদ আমির হোসেন 222টি ভোট পেয়ে 228টি ভোট পেয়ে 1 নম্বর সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ নজরুল ইসলাম হরিণ মার্কায় 112টি ভোট পেয়ে 2 নম্বর সহসভাপতি সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূর কবির হাতি মার্কায় 184টি ভোট পেয়েছেন, মোহাম্মদ ওয়াদ আহমেদ মুরাদ বাঘ মার্কায় 81টি ভোট পেয়েছেন, মোহাম্মদ নূর কবির 184টি ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে। সহ দপ্তর সম্পাদক মীর আবুল কালাম আজাদ কুরাল মার্কায় 137টি ভোট পেয়েছেন, সুমন আহমদ কবুতর মার্কায় 133টি ভোট পেয়েছেন। সহ দপ্তর সম্পাদক মীর আবুল কালাম আজাদ 137টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক গোবিন্দ মল্লিক কম্পিউটার মার্কায় 145টি ভোট পেয়েছেন, শিপন আহমদ ভিডিও ক্যামেরায় 137টি ভোট পেয়েছেন, গোবিন্দ মল্লিক প্রচার সম্পাদক 146 ভোটে নির্বাচিত হয়েছেন। সহ প্রচার সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন গোলাপপুর মার্কায় 168টি ভোট পেয়েছেন, সুহেল আহমদ মাছ মার্কায় 104টি ভোট পেয়েছেন। সহ প্রচার সম্পাদক পদে মোহাম্মদ শাহাবুদ্দিন গোলাপপুর মার্কায় 168টি ভোট পেয়ে ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমদ
ফুটবল মার্কায় 155টি ভোট পেয়েছেন। মোহাম্মদ মিজানুর রহমান মিজান একতারা 122টি ভোট পেয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ জুয়েল আহমদ ফুটবল মার্কায় 155টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সমাজ কল্যাণ সম্পাদক নাইম আহমদ চাকায় 104টি ভোট পেয়েছেন। মোহাম্মদ মহিউল ইসলাম তালাচাবি 169টি ভোট পেয়েছেন। সমাজ কল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ মহিউল ইসলাম তালাচাবি মার্কায় 169টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আপনাদের সকলকে পুনরায় আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আমরা যে কোনো হল হায়ার করি তখন আমরা ইচ্ছা মতো বাঁচতে পারবো। যেমন এদিকে রেস্টুরেন্ট রয়েছে, আমরা রেস্টুরেন্টের ইচ্ছা মতো বাঁচতে পারবো। আর এটা একটা বিজনেস এরিয়া, সো তারা আউট কাস্টমার তারা মাইন্ড করতে পারে। আমরা এমন কোনো আচরণ আমরা করতাম না যাতে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। ধন্যবাদ জানাইলাম সবাই। আমরা এখানে নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সহ আজ এই যার মাধ্যমে আজ আমরা একটা সুন্দর পরিবেশ আমি তারপরে কৃতজ্ঞতা আদায় করছি আমার বড় ভাই ছোট ভাই এই ক্লাবের যারা আছে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ করে তাদেরকে কৃতজ্ঞতা আমরা যারা অত্যন্ত এই সাফল্য খালি প্রার্থীদের আছে প্রত্যেকটি কথায় আমি আগামীতে চেষ্টার মধ্যে সব মানে যথাযথভাবে পালন করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার বক্তব্য জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সকল সদস্য ভাইয়েরা, আজকে বিজয় আমি যে প্রধান সম্পাদক ছিলাম, আজকে বিজয় আসলে আমার নয়, আজকে বিজয় হলো আমাদের ভিডিওগ্রাফি ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্য ভাইয়েরা। আপনারা যদি সার্বিক সহযোগিতা এবং আপনারা যদি আমাকে সাহায্য সহযোগিতা না করতেন তাহলে এই পেতাম না। তো আমার দায়িত্ব আপনারা যে দায়িত্ব যেগুলো আমাকে দিয়েছেন আমি যাতে কমিটিতে দিই সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারি সেজন্য আমাকে দোয়া করবেন এবং আপনারা যতটুকু করেন সার্বিক সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। তাদের কষ্ট হয়েছে বলে আমি আমার গভীর অন্তর আমার সদস্যবৃন্দকে আমি আমার সালাম আদর করি এবং মায়া আদরে তারা সাফল্যে আজকে আমি এই বিজয়ী লাভ করে আমার ইনশাআল্লাহ আপনারা যেটা আপনারা কাছে আশা করছেন আমরা সব আপনারা যেটা সমস্যা লাগে আমরা করছেন আপনার সব সমস্যা সার্বিকভাবে সব সময় ভালো থাকবেন এটা আমরা বলে দিলাম। আর একটা হচ্ছে যে আমরা অন্যায় কিছু করতাম না, সবসময় ন্যায় মতো থাকতাম আমরা আমরা জানি নেই অন্যায় করে আমরা করতাম আমরা যে দাবিটা আপনাদের কাজটা ইনশাআল্লাহ আমার আশেপাশে আমার আশেপাশে আপনার আছে 1 2 3 4 5 6 7 8 কমিটির আরো রয়েছে। আমরা সবাই মিলে এটারে সম্ভব যত তাড়াতাড়ি করা যায় আমরা ইনশাআল্লাহ আপনারা এটা করবো। আপনারা আপনারা সবাই আমার এর সঙ্গে আপনারা থাকতেই পারে সবসময় আপনারা সহযোগিতা করতে পারেন। আপনি যে বলছেন আমার যা লাগে আপনারা সহযোগিতা করতে পারেন। আর আমার আজকে জয় আমার না এটা সব